শেষ ট্রেনের যাত্রী। গ্রামটার নাম ছিল চন্দ্রডাঙ্গা। মানচিত্রে নাম থাকলেও বাস্তবে যেন কেউ তার অস্তিত্ব স্বীকার করত না। দিনের বেলায় গ্রামটা সাধারণ ধানক্ষেত, পুকুর, শালগাছ আর কাঁচা রাস্তা। কিন্তু রাত নামলেই সব বদলে যেত। চন্দ্রডাঙ্গার পাশ দিয়েই একটা রেললাইন চলে গেছে। বহু বছর আগে সেখানে ট্রেন চলত, এখন আর চলে না। তবু আশ্চর্যের বিষয়, প্রতি অমাবস্যার রাতে ঠিক রাত 12:17 একটা ট্রেনের শব্দ শোনা যায়। কেউ ট্রেনটা দেখে না, শুধু শব্দ। আর যেই সেই শব্দের টানে রেললাইনের কাছে যায়, সে আর ফিরে আসে না। এই গল্পটা আমি বিশ্বাস করতাম না। আমি তখন কলকাতার এক অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার। গ্রামের কুসংস্কার, ভৌতিক গুজব, এসব নিয়ে ফিচার লেখাই আমার কাজ। চন্দ্রডাঙ্গার গল্পটা আমার কাছে স্রেফ আরেকটা ক্লিকবেইট মনে হয়েছিল। আমি একা গিয়েছিলাম। গ্রামে পৌঁছেই সবাই আমাকে সাবধান করল। এক বৃদ্ধ বলল, বাবু, অমাবস্যার রাতে রেললাইনের ধারে যাবেন না। ট্রেনটা মানুষ নেয়। আমি হেসে উড়িয়ে দিলাম। সেই রাতে আমি ক্যামেরা, রেকর্ডার নিয়ে রেললাইনের পাশে দাঁড়ালাম। চারদিকে নিস্তব্ধতা। বাতাস নেই, পোকামাকড়ের শব্দও নেই। মনে হচ্ছিল পৃথিবীটা নিঃশ্বাস বন্ধ করে আছে। ঘড়িতে সময় 12:15। হঠাৎ দূর থেকে একটা শিসের শব্দ, পুরনো স্টিম ইঞ্জিনের মতো। 12:17। মাটি কাঁপতে লাগল। চোখের সামনে ধোঁয়ার মতো কিছু জমে উঠল, আর তার মধ্য থেকেই বেরিয়ে এল একটা ট্রেন। আলো নেই, রং নেই, শুধু কালচে ছায়া। তবু স্পষ্ট বোঝা যাচ্ছিল ট্রেনটা চলছে। আমি অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ট্রেনটা থামল। একটা কামরার দরজা খুলে গেল, আর ভেতর থেকে এক এক করে মানুষ নামতে লাগল। সবাই নিশ্চুপ, মুখ ফ্যাকাশে, চোখ কোটরের ভেতর ঢুকে গেছে। তাদের শরীর থেকে পচা মাটির গন্ধ আসছিল। তারপর ওরা আমার দিকে তাকাল। একজন এগিয়ে এল। তার মুখটা দেখে আমার বুক জমে গেল। সে আমি নিজেই। একই জামা, একই মুখ, শুধু চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ফিসফিস করে বলল, তুই অনেক দেরি করেছিস, এবার ওঠ। আমি পিছু হটতে লাগলাম। পা যেন জমে গেছে। চারপাশের সব লোক হঠাৎ একসাথে কথা বলা শুরু করল, এক অদ্ভুত ভাঙা গলায়। শেষ ট্রেন, শেষ ট্রেন। আমার মাথার ভেতর ঝাঁঝরা আওয়াজ।